পাঠিয়েছেন কিসের জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলা আযজা ওয়া জালের ইবাদত বান্দেগি করার জন্য। খুতবা এবং আয়াতে কারিমার দিকে বাদ দিয়ে তাকবীর করছেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে এটা হুকুম দিয়েছে যে শরীয়তের যে বিধান রয়েছে সেই বিধান অনুসারে যেন প্রত্যেকটি আল্লাহর বান্দা চলে। কিন্তু আজকে আফসোস, আমাদের মুসলমান জাতি তাতে আপনার পুরুষ বলেন বা তাতে মহিলা বলেন, দুইজনই আমরা এমন রয়েছি যারা আজকে ইবাদত বান্দেগি বাদ দিয়ে খোদার আদেশ, খোদার না মেনে আল্লাহ যে হুকুম দিয়েছেন নামাজ পড়া, নামাজ না পড়ে আল্লাহর কথা না মেনে পৃথিবীর সমস্ত কাজ আমরা করে থাকি। যেই কাজ করলে বলা হয়েছে যে শয়তানকে প্রাধান্য দেওয়া হয়, শয়তানের গোলামি করা হয়, যেই কাজ করলে শয়তানকে খুশি করা হয়, এই কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কি করলে আল্লাহ জান্নাত দিবেন সেটাও জানিয়ে দিয়েছেন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কি যাবে না সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ঘরের মধ্যে ইবাদত বান্দেগি করলে ঘরে রহমত বাড়বে কি বাড়বে না সে সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মা বোনরা যদি পর্দা সহকারে থাকে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াবে সেটাও জানিয়ে দিয়েছেন। আর কি করলে বাড়িতে রহমত বাদ দিয়ে শয়তানের প্রাধান্য বেশি হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। ভালো মন্দ, যে ভালো করে জান্নাত পাবা আর খারাপ করলে কি পাবা? জাহান্নাম পাবা। ভালো করে যদি দুনিয়াতে চলতে পারো, নর এবং নারী উভয়ের জন্য ক্ষেত্রে হচ্ছে এটা, দুনিয়াতে মুখে যদি চোখের সামনে চলতে পারো, দুনিয়ার বুকে যদি ব্যবহার চরিত্রকে ঠিক করতে পারো, দুনিয়ার বুকে যদি আখলাককে পরিবর্তন করতে পারো, দুনিয়ার বুকে যদি তোমার ব্যবহারকে পরিবর্তন করতে পারো, কোন পরিবর্তন? ওই পরিবর্তন যেই পরিবর্তনের সঙ্গে আমার রাসূলুল্লাহর ব্যবহারে মিল থাকবে, যে আখলাকের সঙ্গে আমার নবীর আখলাকের মিল হবে, যেই ব্যবহারের সঙ্গে আমার নবীর আখলাকের মিল হবে। যখন কোনো ব্যক্তি, যখন কোনো আপনার আল্লাহর বান্দা, যখন কোনো নবীর উম্মতের মধ্যে নবীর আদর্শকে আদর্শবান হয়ে উঠবে, ওই ব্যক্তি পৃথিবীর বুকে ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তি থাকবে এবং তার জন্য ক্ষমতা হয়ে যাবে শান্তির জায়গা। এটা যুবকদের জন্য, পুরুষদের জন্য। আর মহিলা কাদের অনুসরণ করবে? মহিলারা অনুসরণ করবে হযরতে খাতুনে জান্নাত, হযরতে মা ফাতেমাতুজ জাহরাকে অনুসরণ করে চলবে। যে মা ফাতেমাতুজ জাহরা আপনার চুলকে কোনো ব্যক্তির ওনার স্বামী এবং সন্তান ব্যতীত অন্য কেউ ওনার চুলকে দেখতে পায়নি, যিনার চেহারা অন্য কেউ দেখতে পায়নি, যিনার গায়ের শরীরের কোনো অঙ্গকে কোনো পরপুরুষ দেখতে পায়নি, যিনি সর্বসময় আপনার আল্লাহর ইবাদতের মধ্যে প্রাধান্য থাকতেন, তিনি সর্বসময় আপনার হিজাব ও বোরখা পরে থাকতেন, তিনি সর্বসময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, সর্বসময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকতেন, সর্বসময় স্বামীকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত থাকতেন। আজকে আমাদের ঘরে দেখবেন না, আজকে সুখ অনেক থাকে। আজকে আমরা অনেকে বলে থেকে বলে সাহেব ইনকাম করছি, টাকা পয়সা অনেক আছে, কিন্তু বাড়িতে শান্তি নাই গো, বলি না গো। আজকে আগেকার লোকের ভিতরে কথা বলে শুনে থেকে মনে হয় শুনবেন যে সুখ থেকে শান্তি ভালো, তার থেকে গাছপালা ভালো। সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সুখ হচ্ছে ওই সুখ, মোটা টাকা পয়সা ইনকাম আছে, টাকা পয়সা বেশি আছে, এর মানে হচ্ছে ভালো খেতে পেছো, ভালো পড়তে পেছো, ভালো জায়গায় ঘুমাতে পেছো, ভালো কাপড় পরতে পেছো, এর নাম হচ্ছে সুখ, এর নাম হচ্ছে সুখ। আর শান্তি কার নাম? শান্তি হচ্ছে ওই নাম যেটাতে মনের শান্তি। অনেকের দেখবেন 10 তলা বিল্ডিং আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, 5 বিঘা জমি জায়গা আছে, ছেলে এবং স্বামী ভালো করে ইনকাম করে, অনেক টাকা পয়সা ইনকাম আছে, সুখ তো অবশ্যই আছে, কিন্তু মনের ভিতরে মনের শান্তি নাই, এক অপরের সঙ্গে মিল নাই, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা নাই, ভাই ভাইয়ের সঙ্গে ভালোবাসা মহব্বত নাই, ভাই বোনের সঙ্গে ভালোবাসা মহব্বত নাই, ছেলে সন্তানের সঙ্গে ভালোবাসা মহব্বত নাই, এই নাম হচ্ছে শান্তি।
লাখ টাকা ইনকাম করে শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পেতে হয় আল্লাহর দ্বীনের দিকে আগ্রসর হতে হবে। আপনার সুখ থাকলে টাকা পয়সা থাকলে শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। আর শান্তি তখনই পাওয়া যাবে যখন আল্লাহর ইবাদত ইবাদতে মশগুল থাকবে। বাড়িতে যদি আপনার মা আমাদের মা বোনরা অনেকে আছেন, আজকে আপনার উদ্দেশ্যে বলতে আছি, কোরআন শরীফ পড়া জানেন, মায়ের বাড়িতে কোরআন শরীফ পড়েছেন, মায়ের বাড়িতে কোরআন শরীফ পড়েছেন, বিয়ের সময় বলেছেন মা বাবা বলেছেন হ্যাঁ আমার দিকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার দিকে কোরআন শরীফ পড়ে, ভালো কথা। বিয়ে নিয়ে যখনই চলে এলো শ্বশুর বাড়ি, আসার পরে কোরআন শরীফ কথা ভুলে যাই, আপনার নামাজ পড়া ভুলে যাই, আপনার ওই সময় সাজগুজে ব্যস্ত, ওই সময় লেবাসে ব্যস্ত, খাওয়া দাওয়াতে ব্যস্ত, স্বামীর সঙ্গে ঘুরতে ব্যস্ত। এই কোরআন শরীফ বাড়ি আপনার তাকের উপরে পড়ে আছে, তার উপরে ধুলো বসে গিয়েছে, জং ধরে গিয়েছে, ধুয়ে খেয়ে নিয়েছে, কিন্তু তার দিকে কোনো খেয়াল নাই। কিন্তু মা বোনদের আপনার লেবাসের দিকে বেশি খেয়াল থাকে। আরে কোরআন শরীফ পড়ে ওর জন্য, শান্তির জন্য, সুখ পাওয়ার, শান্তি পাওয়ার জন্য, শুকরিয়ার জন্য মৌলভী সাহেবের কাছে তাবিজের প্রয়োজন হবে না। বাড়িতে যদি মা বোনেরা ছেলে মেয়েরা যদি পাঞ্জেগালা নামাজ পড়ে থাকে, সর্বসময় কোরআনে পাকের তেলাওয়াত করে এবং শরীরকে আবৃত্তি সহকারে শরীরে আখলাক রূপটি ঠিকভাবে চলে, বাড়িতে কোনো তাবিজের কবজের প্রয়োজন হবে না। ওই বাড়িতে আল্লাহর শান্তি অবশ্যই আসবে, রহমত আসবে। রহমত আসে না কেন? আমাদের লুতুফ ঠিক না, তার জন্য শান্তি নাই। কেন লুতুফ ঠিক না? তাই কারণে আজকে অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না। একজন তো আগেকার মহিলারাই কথা বলতেন, আপনারা আমার দাদিকে বলতে শুনেছি, সুখ থেকে শান্তি ভালো, টাকা পয়সা নাই কষ্ট হয়ে যাবে, জমি জায়গা নাই চলবে, ব্যাংক ব্যালেন্স নাই চলবে, বড় ঘর নাই চলবে, কিন্তু মনের যে শান্তি, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত, ছেলে মেয়ের সাথে বাপদের মহব্বত, বাপদের সঙ্গে বেটিদের মহব্বত, ভাই বোনের সঙ্গে মহব্বত, পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত, এক অপরের সঙ্গে মহব্বত, এক অপরের প্রতি ভালোবাসা, মনের মিল যদি থাকে, বড় বাড়ি করতে হবে না, গাছটা থাকলে ওর থেকে বেশি ভালো কিছু পাওয়া যাবে। ব্রাদার, আজকে আমরা শুধুমাত্র দুনিয়াবি দেখাবার জন্য, দুনিয়াকে দেখার জন্য অনেক সেজে থাকি, বাড়িঘর সাজিয়ে থাকি, কিন্তু আমরা 1 মিনিটের জন্য যেই ঘরে আমাদেরকে চিরতরে থাকতে হবে, জান্নাত হচ্ছে কবর, ওই কবরকে সাজানোর জন্য আমরা কেউ কখনো আপনার ভালো কাজ করে থাকি না। যখন আমাদের বাড়ির দেখো কেউ মারা যায় না, আত্মীয় স্বজন, বাপ মা ছেলে, বাবা চুপ বেঙ্গো, কিন্তু লোকজন নাই বলতে ভালো লাগছে না। আপনার বাড়ির ধরে বাপ মারা গেল, ছেলে মারা গেল, বোন মারা গেল, ওই সময় দেখবেন বাড়ির সকলে দুঃখের মধ্যে ভেসে থাকে, বাড়ির দুঃখতে ভেসে থাকে। তারপরে আপনার 2 থেকে 5 দিন বাপও নামাজ পড়ে, ছেলে মরার কারণে মাও নামাজ পড়ে, বোনও নামাজ পড়ে, সকলে নামাজ পড়ে। যখন চাহারুক বেরিয়ে যাবে, 4 দিন পার হয়ে যাবে, ওই নামাজ কোন দিকে চালের কাছে উঠে গেল, নামাজের দিকে ধার ধরবে না, মা মায়ের জায়গায় চলে গেল, বাপ বাপের জায়গায়, হ্যাঁ অবশ্যই মা ছেলের জন্য অবশ্যই কান্না করবে, কিন্তু নামাজের ধার ধারবে না, নামাজের ধার ধারবে না। যদি পুরো ব্যক্তি যদি নামাজি হয়, পুরো বাড়ির পুরুষ যদি নামাজি হয়, আর ওই বাড়িতে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে যদি নামাজি না হয়, ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসবে না। আপনি বলছেন যে আমি মৌলভী সাহেব এত কিছু করছি কিন্তু স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমাকে নিজের মতো ভাবে ভালোবাসে না। আরে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ইসলামের পথে তুমি চলো, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ইসলামের পথে চলো, তোমার স্বামীকে অবশ্যই ভালোবাসবে, তোমাকে আল্লাহ ভালোবাসবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত কিছু তাকে ভালোবাসতে বাধ্য। কিন্তু আল্লাহর ভালোবাসা তোমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ ভালোবাসবে যখন নামাজি হবে। আজকে দেখবেন কেউ পার্সোনালি ভাবে কেউ দিবেন না, মেয়ে ছেলেরা আমি বলছি, সকলকে বলি, নিজে কাউকে পার্সোনালি বলছি না। আজকে দেখবেন ইসলামের মধ্যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোন মহিলা, কোন স্ত্রী সাজবে কার জন্য? কার জন্য সাজবে? স্বামীর জন্য। স্বামীর জন্য ভালো পোশাক পরবে, স্বামীর জন্য ভালো ব্যবহার করবে, স্বামীকে ভালোবাসার কথা বলবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্বামীর বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে, স্বামীর ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করবে, স্বামীর জন্য নিজের ভালো পোশাক পরবে, স্বামীকে দেখার জন্য বাড়ির সবথেকে ভালো পোশাকটা পরবে এবং ভালো পোশাক পরে স্বামীর সঙ্গে যাবে, নিজে গায়ের সেন্ট ব্যবহার করবে, তার সুগন্ধ শরীরটা তার স্বামী অনুভব করতে পারে, তার শরীর থেকে ঘামের গন্ধ না বের হয়ে যায়, তার শরীর যেন আবৃত ভাবে ঢাকা থাকে। সেই স্বামীকে দেখানোর জন্য যেন ফাটা এবং ছিঁড়া শাড়ি না পরে, স্বামীকে দেখানোর জন্য সব থেকে ভালো শাড়ি যেন স্বামীর জন্য পরে থাকে। কিন্তু আজকে আমাদের আফসোস, মা
রাসূলদের প্রত্যেকের বাড়ি এটা হালাত যে ভালো পোশাকটা পরে থাকবে, যখন কোনো ফাংশন আপনার কোনো প্রোগ্রাম বা বেড়াতে যাবে ওই সময় ভালো পোশাক পরে ছোটবেলাকে দেখাবে, কিন্তু স্বামীর জন্য ভালো পোশাক কখনো পরবে না। আপনার এতে যে শুধুমাত্র আমাদের মা বন্ধু দোষ আছে তা কিন্তু নয়, এতে যত বেশি দোষ আছে সেটা হচ্ছে ছেলেদের দোষ। কিসের জন্য বলবেন? বিয়ে করে আনার পরে বিয়ে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাত। বিয়ে হচ্ছে রাসূল পাকের একটা সুন্নাত, যে বাড়িতে খাতনা হবে আজকে এই কদিন পরে মুসলমানি হবে, এই মুসলমানদের কার সুন্নাত জানেন? কার সুন্নাত? মুসলমান হচ্ছে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু সুন্নাত, হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। তো যেই জায়গাতে সুন্নাত পালন করা হবে, সুন্নাত মানে হচ্ছে ভালো কর্ম করা হবে, বিয়ে হচ্ছে ভালো কাজ, বিয়ে যদি ভালোভাবে দেওয়া হয় বিয়েতে আপনার আল্লাহ ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা এসে বাড়ির সকল বালা মুশকিল দূর হয়ে যায়। কিন্তু আজকে বিয়ে করবে ভালো কাজ করতে যাবে ওকে বক্স নিয়ে এসে বাজাচ্ছে বাজছে, বিয়ে করবে বা সুন্নাত পালন করবে এদিকে আপনার ডিজে নিয়ে এসে বাড়িতে বাজাচ্ছে, মুসলমানে দিয়ে বাড়িতে ডিজে বাজাচ্ছে। আরে আপনি ভাবছেন কি হবে বাড়ি একদিকে মিলাদ করে সব বালা মুশকিল ভালো হবে না? যে মিলাদ করে যখন কি করলেন বাড়িতে বিয়ের জন্য বক্স বাজিয়ে তার চেয়ে বেশি গুনাহ করলেন, আপনার মাঝে ফেরেশতা আসে না দূরের কথা বেশি রহমতের কথা আসবে। ওই বাড়ি বিবাহ হওয়ার পরে বাড়ির যে বউ আসবে সে বউ কখনো ভালো হতে পারবে না, কারণ আপনার রুটি প্রথম থেকে তাকে শেখাননি। স্ত্রীকে বিবাহ করেন, বিবাহ করার সময় ভালো দেনমোহর আদা করেন, দেনমোহর আদা করেন, নগদ ভাবে দেনমোহর তাকে দেন, দেওয়ার পরে ইসলামী আখলাকে গান বাজনা না বাজিয়ে পার্টি না করিয়ে জুস না বাটিয়ে সুন্দরভাবে বিবিকে বিবাহ করে নিয়ে আসার পরে বিবির সঙ্গে পশু রাখতে যে নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, হে রব্বুল আলামিন আজকে বিবাহ সম্পন্ন হলো, সুন্নাতে কাজ করলো রব্বুল আলামিন, আজকে রব্বুল আলামিন আপনি এক অপরের প্রতি আমার মহব্বত দান করেন যেন একসঙ্গে আমরা চলতে পারি, আবার যেন আমরা দুইজনে যেন খারাপ কাজে লিপ্ত না হই, আমরা দুইজনে যেন আল্লাহ আপনার ইবাদত করতে পারি এবং আপনাকে সন্তুষ্ট করতে পারি, আপনার রাসূলকে সন্তুষ্ট করতে পারি। আজকে আমরা বিবাহ করে স্ত্রীকে নিয়ে এসে আপনার বাইকে করে শ্বশুরে দিয়ে বাইক পেয়েছি, বাইক দিয়ে আপনার গ্রাম দেখিয়ে বলছি না এটা আপনার আখলাক নাই। আপনার বিবাহ করার পরে স্ত্রীকে বোরকা পরে মারান, স্ত্রীকে আপনার হিজাব পরা শিখান, আপনি যদি না শিখান তো সে কখনো শিখবে না। আজকে যুবকরা যদি আপনার একটু হচ্ছে শ্বশুর বাড়ির সঙ্গে স্ত্রীকে বলছেন তুমি বলছো বাপের বাড়ি যাস তোর কপালে কষ্ট আছে, বাপের বাড়ি গেলে তোর কপালে কষ্ট আছে, স্ত্রী স্বামীর ভয়ে বাপকে ছেড়ে দিচ্ছে, স্বামীর ভয়ে মার বাড়ি যাওয়া ছেড়ে দিচ্ছে, স্বামীর ভয়ে স্বামী মারবে এর জন্য ভাইয়ের বাড়ি যাওয়া বন্ধ করে দিচ্ছে, বাপের বাড়ি যাওয়া বন্ধ করছে, বোনের বাড়ি যাওয়া বন্ধ করছে। আর ওই স্বামী যদি স্ত্রীকে হুকুম দেয় নামাজ না পড়ে তোর কপালে কষ্ট আছে তো সেই স্ত্রী নামাজ পড়বে না? অবশ্যই নামাজি হবে, কিন্তু স্বামীদের ক্ষমতা নেই নামাজ পড়ার কথা বলা, স্বামীরা বলবে না, বলবে কখন সে নিজে হবে তবে তো ভালো, নিজে হবে তবে তো অন্যকে ভালো করবে, নিজে ভালো প্রতিভা হবে তবে ভালো করবে। ছেলেরাও নামাজ পড়ে না, মেয়েদের নামাজ পড়ার কথা বলছে না, নিজে লুতুপ স্ত্রীকে তারা বানাচ্ছে না। আর কালবার পরশু মৌলভী সাহেবকে নিয়ে বলছে মৌলভী সাহেব আমার স্ত্রী আমার কথা শুনবে না। আরে কথা শুনবে কি হবে এটা তুমি ঠিক তখন চালাও তো স্ত্রীকে, নিজে নামাজ পড়তে স্ত্রীকে নামাজ পড়বে, স্ত্রীকে লুতুপ দ্বার বানান, বাড়িতে রহমতের ফেরেশতা আসবে, বাড়িতে রহমত বর্ষিত হবে, বাড়ির স্ত্রীকে নামাজ পড়ান, মাকে নামাজ পড়ান, বোনকে নামাজ পড়ান, নিজে নামাজি নিজে নামাজি হন, তবে বাড়ির লুতুপ চেঞ্জ হয়ে যাবে, বাড়ির আখলাক চেঞ্জ হয়ে যাবে, শুধু বাড়িতে আপনার সুখ থাকবে না, ওই বাড়িতে আল্লাহ দিয়ার শান্তিও বাড়তে থাকবে, বাড়িতে শান্তিও থাকবে। আর স্ত্রীও যদি মনে করে স্বামীকে নামাজি বানাবে তো অবশ্যই বানাতে পারে, কেননা ওই স্ত্রীতে যে স্ত্রী আপনার এমন চাল চালছে যে আপনার স্বামীকে বলে বাপমা থেকে স্বামীকে আলাদা করে নিচ্ছে, ভাইয়ের থেকে স্বামীকে আলাদা করেছে, স্বামীকে স্বামীর সঙ্গে কথা বলে তার স্বামীর ভাইয়ের সঙ্গে স্বামী আপনার একাত্মতা নষ্ট করে দিচ্ছে, বাপমার সঙ্গে থাকতে দিচ্ছে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে দিচ্ছে না, বোনের সঙ্গে সম্পর্ক রাখতে দিচ্ছে না, যে স্বামীকে বলে স্বামীকে পরে করে দিতে পারছে। আর ওই স্ত্রী যদি চায় স্বামী তুমি যদি নামাজ না পড়ো তোমার কপালে কষ্ট আছে, অবশ্যই যে স্ত্রী সেই স্বামীর থেকে বাপমা থেকে দূরে করতে পারে ওই স্ত্রী চাইলে স্বামীকে নামাজি বানাতে পারে, ওই স্ত্রী চাইলে স্বামীকে নামাজি বানাতে পারে, বানাবে না। আমার লুতুপ সেটা নাই বিরাদার, লুতুপ দার হন, সর্বপ্রথম ইসলামের পথে চলতে শিখুন, তবে দুনিয়ার পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না পরিবর্তন হবে অন্য কেউ পরিবর্তন হবে না। মুসলমান এই দুনিয়া হচ্ছে শিখাবার জন্য, দুনিয়া হচ্ছে শেখার জন্য। আপনি যেমন হয়ে চলবেন আপনার সন্তান আদিরা ঠিক তেমন ভাবে উঠবে। আপনার বাংলাতে একটা কথা বলে যে মা আটা করে রুটি মা গুনে বিটি, বুঝলেন তো কথা বলে যে মা যদি নামাজি হয় অবশ্যই তার বেটি নামাজি হবে, মা যদি পর্দা কান্নেওয়ালা হয় অবশ্যই তার বেটি পর্দা কান্নেওয়ালা হবে। আর কোন বাপ যদি ইবাদত করতে হয় বেটাও তার বাপকে দেখে নামাজি হয়ে যাবে, বেটা বাপ যদি রোজা রাখনেওয়ালা হয় বেটাও বাপকে দেখে রোজা রাখনেওয়ালা হবে, বাপ যদি ভালো রাস্তায় চলে অবশ্যই বেটা তার ভালো রাস্তায় চলতে বাধ্য।
আজ বেটা না বাপ না চলে, বাপ যদি বলে বেটা যা এই থেকে দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আয়, বাপে এখন তো দেখা যায় যে বেটাকে বলে বেটা দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আয়, তো বেটা তো যাবে 10 দিন কিনতে কিনতে একদিন বিড়ি খেয়ে দেখে কেমন লাগে, প্রথমে লুকিয়ে খাবে তারপর বাবার সামনে খাবে, তাই না গো? আপনার সামনে বিড়ি কত করে হয়েছে? হ্যাঁ, আজকে বাপের বেটার সামনে যদি বাপ মদ খেয়ে আসে, স্ত্রীকে মারে, স্বামীকে মারে, মাকে স্ত্রীকে মারে, বোনকে মারে, ভাইকে মারে, সন্তানকে মারে, মা বাপকে মারে, ওই ছেলেও সেই বাপকে দেখে মদ খাওয়া শিখবে। কারণ বাপ পশু, তুমি দাঁড়াও তোমার পিছের উপর চামচ পড়বে, এটা করবে না। তুমি যেমন করবে ফলটা ঠিক তেমন পাবে। একটা কথা বাংলাতে আছে, সঙ্গ দোষের ওহা জলে বসে, সঙ্গ যেমন ভাবে চলাবা ঠিক তেমন ভাবে চলবে। তুমি যদি বাড়িতে কখনো মদ না খেয়ে আসো, তোমার সন্তান মদ খেতে সাহস পাবে না। তুমি যদি বাড়িতে বেটাকে নিয়ে বিড়ি আনতে না পাঠাও, তোমার বেটা তোমার সামনে কখনো বিড়ি খেতে সাহস পাবে না। তুমি যদি সর্বসময় নামাজের মধ্যে বাড়িকে রাখো, অবশ্যই তোমার বাড়ির সন্তান নামাজ পড়বে। তুমি যদি খারাপ পথে না চলো, তোমার সন্তান না খারাপ পথে চলবে না। আর তুমি যদি ভালো পথে চলো, সন্তান ভালো পথে চলবে। আর তুমি যদি খারাপ পথে চলো, অবশ্যই তোমার সন্তান খারাপ পথে চলবে। যে যেমন কুটুম তেমন, তুমি যেমন ভাবে চলবে তোমার আত্মীয়-স্বজন ঠিক তেমন ভাবে পাবে। ব্রাদার, অন্য কাউকে দোষারোপ না করে, অন্যকে ঘরে ভাত না দিয়ে নিজে পরিবর্তন হন। ইসলামের শিক্ষা এটাই দেয়, সর্বপ্রথম নিজে পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে তোমার আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি সকল পরিবর্তন হয়ে যাবে। ব্রাদার, লাস্ট এটাই কথা শুনুন, নামাজি হন। বাড়ি মা বোনদেরকে বলি, আপনারা যাই করতে কেন পাঁচ জায়গা নামাজকে অবশ্যই পড়ুন। স্বামীর বিরুদ্ধে কোনো কথা কখনো বলবেন না। স্বামীকে ভালোবাসুন, স্বামীর আদেশ মোতাবেক চলুন, স্বামীর মা বাপকে ভালোবাসুন। স্বামীর মা বাপকে না ভালোবাসলে আপনার অবশ্যই কপালে কষ্ট আছে, কবর যান, আপনার জন্য লাঠি নিয়ে ব্যবস্থা বসে আছেন। ব্রাদার, দুনিয়াতে নতুন দান হন, নিজের ইজ্জতকে নিজে রক্ষা করুন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। ব্রাদার, এখান থেকে বলতে কি বললাম, ভালোবাসা হতো,